হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সো ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে আমি বানাবো ফুচকা, অ্যান্ড সেটা হচ্ছে বানাচ্ছি আমার বিলাভড হাজব্যান্ডের জন্য। তো হচ্ছে ফুচকা হচ্ছে আমার অনেক ফেভারিট, অনেক পছন্দ। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে খাবো খাবো খাবো, বাট রাস্তায় পাচ্ছিলাম না। আর যখন দেখি তখন আবার খাওয়ার যে মুডটা থাকে না। হ্যাঁ, সো আজকে হঠাৎ করে কেন জানি খুবই মন চাইলো যে ফুচকা খাবো। বাসায় ফুচকা ছিল না, তো তখন হচ্ছে সাডেনলি আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম যে ফুচকা নিয়ে আসেন, আজকে ফুচকা বানাবো। তো তারপরে হচ্ছে ফুচকা নিয়ে আসছে, আর এখানে হচ্ছে আমি ফুচকা বানাইতেছি। এইটা হচ্ছে ইন্ডিয়ান ফুচকা ছিল, মেবি অনেক বড় বড় হইতেছিল এক একটা। হ্যাঁ, ভিডিওতে কতটুকু বোঝা গেছে জানি না, বাট অনেক বড় বড় ছিল ফুচকাগুলো। তো এখানে হচ্ছে আমি বেশি না, অল্প কয়টা ফুচকা বানাইছি, যেহেতু হচ্ছে আমি আর ও খাবো। হ্যাঁ, সো ওই জন্য। আর আমি মনে করি ভাই, বাহিরের কেনা ফুচকার থেকে বাসায় বানায় খাওয়া ভালো। কজ হচ্ছে বাহিরে এক প্লেট ফুচকা খাইতে গেলে হচ্ছে 60 টাকা থেকে 80 টাকা নিবে। হ্যাঁ, তো তার থেকে ভালো যে এক প্যাকেট ফুচকা এনে বাসায় বানায় খাওয়া, যত ইচ্ছা তত খাওয়া যায়। সো এটাই হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয়। যদি একটু কষ্ট করতে হয়, বাট প্যারা নাই, আমাদের মতো কিপটারা এইগুলাতে অভ্যস্ত। আর হচ্ছে আজকে ফুচকার রেসিপিতে হচ্ছে একটা জিনিস মিসিং ছিল, ওইটা হচ্ছে ওই যে বুট টাইপের থাকে না, যে সিদ্ধ করা বুট, ওইগুলো হচ্ছে ছিল না। যাই হোক, ওইটার বদলে হচ্ছে শুধু আলু দিয়ে কাজ চালাই নিছি, প্যারা নাই, তোকে খারাপ হয় নাই খাইতে। তো এখন হচ্ছে আমার ফুচকাগুলো সবগুলা ভাজা শেষ, আর ভাজবো না, এগুলোই যথেষ্ট দুইটা মানুষের জন্য। তো এখন হচ্ছে বাকি কাজগুলো করে নিব। এই হচ্ছে আমার ফুচকা সবগুলো ভাজা শেষ, এখন হচ্ছে ফুচকার যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ওইগুলো দিতে হবে। আর হচ্ছে ডিম ডিম ছিল, ডিম দুইটা সিদ্ধ করে নিব, আর হচ্ছে কিছু আলু সিদ্ধ করে নিব। এইখানে হচ্ছে আমি আলুগুলো একটু চেক করতেছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা, কারণ এর আগেও একবার চেক করছি, দেখি যে সিদ্ধ হয় নাই। তারপর আমি আবারও কিছুক্ষণ পানি দিয়ে সিদ্ধ করছি। তো এবার হচ্ছে আমার আলু একদম পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে ছিলে নেবার পারলা। আর একটা কথা হচ্ছে কি, আমি ফার্স্ট টাইম হচ্ছে এইভাবে বাসায় ফুচকা বানাইতেছি। তাও আমার নিজের জামাইয়ের জন্য। আমি জানি না যে কেমন হবে। আর আমার রান্না সবসময় একটু উড়াক তারাক হয়, লাইক একটা জিনিস দিলে আর একটা দিতে মনে থাকে না। হ্যাঁ, তো আজকেও একটা জিনিস মিসিং ছিল, তারপরেও দেখা যাক কেমন হয়। তার জন্য যেহেতু বানাইতেছি, সে যদি খাওয়ার পরে খারাপ বলে তাহলে আমার পুরা রান্নাটাই বেকার যাবে। আর আমার জামাইয়ের একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে আমার রান্না যতই খারাপ হোক তারপরও সে কখনো বলবে না যে খারাপ হয়েছে। কারণ সে যদি বলে যে খারাপ হয়েছে, তাহলে সে এটা জানে যে তারপরে তাকে দিয়েই আমি রান্না করাবো। হ্যাঁ, সো আমি আমি আমার মতো করে রান্না করছি, এখন তুমি যদি খাইতে না পারো এটা তোমার সমস্যা, তাই না? সো যাই হোক, হচ্ছে এখানে আমার আলু টালু ডিম টিম সব বাছা শেষ। এখন হচ্ছে এগুলো ম্যাশ করতে হবে ভালো করে। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ দিলে আপনারা একটা কাজ করবেন, ওটা হচ্ছে কি, হালকা একটু লবণ দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে ডিমের খোসাটা ইজিলি হচ্ছে একদম স্মুথভাবে উঠে যাইতেছে। হ্যাঁ, আর এখানে দেখেন আমি সবসময় লবণ দিয়ে ডিম সিদ্ধ করি, আজকে ডিম সিদ্ধের সময় লবণ দিতে মনে ছিল না, এখানে এক খাবলা উঠে গেছে। ইস, কি যে কষ্ট লাগতেছিল আমার। যাই হোক, এখানে হচ্ছে আমার আলু আর ডিম বেছে নেওয়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো একটু ম্যাশ করতে হবে। আর এখানে হচ্ছে পরিমাণ মতো কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কেটে নিছি। এখন এই সবগুলো হচ্ছে একসাথে মিক্সড করতে হবে। আর লাস্টে হচ্ছে একটা শসা কেটে নিছি। আর এখানে হচ্ছে পরিমাণ মতো কিছু ধনেপাতাও আমি কেটে নিছি, এটা হচ্ছে আলুর সাথে একসাথে ম্যাশ করতে হবে। আর একটা শসাও আমি কেটে নিছি। এখন হচ্ছে আমার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ফুচকার টক বানাইতে হবে। সো ফাইনালি হচ্ছে ফুচকার টকও বানানো শেষ। ফুচকার টকের মধ্যে হচ্ছে তেঁতুল দেওয়া আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া দেওয়া আর কি। হ্যাঁ, যাই হোক, আমার ফুচকা টুচকা বানানো শেষ। এখন হচ্ছে আমি জামাইকে দিয়ে রিভিউ নিব, দেখি কি বলে। কেমন হয়েছে বলো? ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরেকটা দাও, একটু টক কমে দিও। তুমি এটা টক ছাড়া দাও মানে। হ্যাঁ, ওই দাও, করতে পারিস এটা।
সো গাইজ আমার জামাই তো অনেক ভালোই বললো, কিন্তু তারপরে সে 2টার বেশি আর খায় নাই। এখন এটা মুখে বলছে না, মন থেকে আল্লাহ মাবুদ জানে। সো ভালো থাকেন সবাই, টাটা।